বর্তমানে বাংলাদেশে বহু প্রচলিত একটা টায়ার ব্র্যান্ড হচ্ছে টিমসান। অর্থাৎ টিমসান নিয়ে মানুষের অনেক ধরনের কথাবার্তা শুনতেছি, অনেক ধরনের মতবাদ দিচ্ছেন এবং প্রচুর পরিমাণে ইউটিউবাররা টিমসান টায়ার ইউজ করতেছেন। যদিও প্রমোশনের জন্য হয়তো ইউজ করতে পারেন, বাট আমি তো প্রমোশনের জন্য ইউজ করতেছি না, আমি জাস্ট পারচেস করেছি এবং টিমসান টায়ারটা কিনে চালাচ্ছি। যার ফলে আমি এখন টিমসান টায়ার নিয়ে যা বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এখানে কোনো প্রমোশনের কোনো ক্যাচাল নাই। আমি আমার যেটা পেয়েছি সেটাই বলবো এবং যেই এক্সপিরিয়েন্সটা আমি পেয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। শেয়ার করার আগে একটা কথা বলে নিই, আমার এই টায়ারটা চলেছে অলমোস্ট 35,000 কিলোমিটার। কাজে আমি যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব সেটা নিশ্চয়ই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করা হবে। কারণ এই টায়ারটা নিয়ে আমি প্রচুর পরিমাণে রাইড করেছি, পাহাড়ে গিয়েছি, কাদাতে চালিয়েছি, ভাঙাচোরায় চালিয়েছি, সব ধরনের রাস্তার মধ্যে আমি চালিয়েছি এবং এটার ফিডব্যাক আমি আপনাদের মাঝে যে কোনো টায়ার যারা ইউজ করেছে তাদের থেকে নিশ্চয়ই ভালো দিতে পারবো। কারণ টিমসান টায়ারটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড এবং চাইনিজ ব্র্যান্ড মানে হতেছে চায়না বেশি দিন যায় না, ওই টাইপের একটা জিনিস। যদিও ফার্স্ট টাইম একটু খারাপ বলে ফেললাম, কিন্তু আমার খারাপ বলার একটা কারণ আছে যেটা আমি আপনাদের মাঝে এখনই শেয়ার করতেছি। এবার আসুন টিমসান টায়ারের প্রথম 5,000 কিলোমিটার রাইড করার অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করি। টিমসান টায়ার দিয়ে আমি সেরকম মজা পেয়েছি। এটার গ্রিপ বলেন, এটার কর্নারিং বলেন, এটার ব্রেকিং বলেন, সব এক কথায় অসাধারণ। মানে 5,000 কিলোমিটার পর্যন্ত টিমসান টায়ার আমাকে যে পরিমাণ ভালো ফিডব্যাক দিয়েছে সেটা আমি অন্য কোনো টায়ার থেকে এত ফিডব্যাক পাইনি। এর আগে আমার স্টক টায়ার ছিল, স্টক টায়ার আমি প্রথমে চালিয়ে খুবই বিরক্ত হয়ে গেছিলাম। যদিও স্টক টায়ারটা আমি 6,500 আমি চেঞ্জ করে ফেলেছি, কিন্তু স্টক টায়ার আমি প্রথম থেকে খুব বড় ধরনের ঝামেলা ছিলাম। এটা স্কিড করতো, পড়ে যেতাম। ইভেন আমি 2বার পরেও গিয়েছি স্টক টায়ার নিয়ে। খালি রাস্তার মধ্যে ব্রেক করেছি, ব্রেক করে পড়ে গিয়েছি, এটা কোনো হলো কিছু। যাই হোক, তো টিমসান টায়ারে আমি প্রথম 5,000 কিলোমিটার এত ভালো ফিডব্যাক পেয়েছি। এটার কর্নারিং বলেন, এটার ব্রেকিং বলেন, ব্যালেন্স বলেন, তারপরে মাটিতে চালানো বলেন, কাদায় চালানো বলেন, পাথরে বলেন, উঁচা নেচা যে কোনো জায়গায় চালিয়েছি এবং অসাধারণ ফিডব্যাক পেয়েছি। এবং টিমসান টায়ার তো আমি তখন বলতে গেলে একদম পুরো ফ্যান, মানে একদম ফিদা, মানে এত বেশি ফ্যান। মানে আমি সবাইকে বলতাম, ভাই টিমসান টায়ার কিনেন, টিমসান টায়ার কেন, টিমসানের উপরও কোনো টায়ারই নাই। উফ, অসাধারণ টায়ার। মানে টিমসান টায়ার দিয়ে পারলে রেল লাইনের উপর দিয়ে আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। টোটাল অফরোডিং টায়ার একটা। মানে আমি কি বলবো, মানে মানে এত ভালো টায়ার, এত সুন্দর গ্রিপ, এত সুন্দর ব্রেকিং, এত সুন্দর ব্যালেন্স এবং এত সুন্দর কর্নারিং আমি অন্য কোনো টায়ারের পাইনি। অর্থাৎ টিমসান টায়ার হতেছে বাংলাদেশের বলতে গেলে ওয়ার্ল্ডের 1 নাম্বার টায়ার। আর 1 নাম্বার টায়ার কেন বলতেছি, কারণ এর আগে আমার ছিল স্টক টায়ার। স্টক টায়ারে আমি ব্রেক করলে স্কিড করতো, কোনো বিটে উঠলে স্কিড করতো, কোনো কাদাতে গেলে স্কিড করতো, কোনো পাথরে গেলে কি স্কিড করতো, ভাঙাচোরায় গেলে স্কিড করতো। মানে ওই ওই টায়ার দিয়ে তো আমি মনে করেছিলাম যে বাইকই মনে হয় খারাপ, এটার ব্যালেন্সও ভালো না, ব্রেকিংও ভালো না, কিছুই ভালো না। কিন্তু টিমসান টায়ার লাগানোর পর সেই ধারণা আমার টোটালটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ ব্রেকিং, ব্যালেন্স সব কিছু আমি অসাধারণ পেয়েছি। অর্থাৎ টিমসান টায়ার আমাকে, আমি যে পারপাসটা চাচ্ছিলাম সেটা আমাকে 100% সার্ভ করে দিয়েছিল। এবার আসুন কথা বলা যাক 5 থেকে 10,000 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স। 5 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত এজ ইউজুয়াল চলেছে, কারণ তখন আমি মোটামুটি টিমসান টায়ার দিয়ে কনফিডেন্টটা গ্রো হয়ে গিয়েছিল। 5 থেকে 10,000 পর্যন্ত আমি টায়ারে আবার সেই আগের একটুখানি স্কিড, একটুখানি কর্নারিংয়ে কনফিডেন্টের অভাব, অর্থাৎ হালকা পাতলা স্কিড করা শুরু হলো তার। অর্থাৎ ব্রেক করলে একটু দেরিতে ব্রেক হচ্ছিল, তারপরে অ্যাক্সেলারেশন দিলে হঠাৎ করে অ্যাক্সেলারেশন দিয়ে চাকা জায়গার মধ্যে ঘুরে যাচ্ছিল। এই ধরনের ছোটোখাটো টুকটাক একটু সমস্যা আস্তে আস্তে ফেস করা শুরু করলাম। অর্থাৎ 5 থেকে 10,000-এর এক্সপিরিয়েন্সটা অ্যাজ ইউজুয়াল নর্মাল অন্যান্য টায়ারের মতো এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। অর্থাৎ তখন টায়ারের যে নাম্বার বা আমি 1 নাম্বার যেটা বলছিলাম সেটা আমার ধারণাটা আস্তে আস্তে কমে আসতেছিল। অর্থাৎ না, টিমসান টায়ার 1 নাম্বার টায়ার না, এটা মনে হয় 2, 3 বা 4-এর দিকে হয়তো ভালো হবে। এর থেকে মনে হয় এমআরএফের টায়ারটা বেটার। আর বিট তো টিমসান টায়ারের, আমার টায়ারের বিট তো ডুয়েল পারপস অফরোড টাইপের বিট। কাজে এই বিটের টায়ারে সেই মানে আসলে যাচ্ছিল না আর কি, বুঝতে পারতেছিলাম না যে এত ভালো একটা টায়ারে হঠাৎ করে এই কী শুরু হলো। তো এই কাহিনীর পরে আমি চিন্তা করলাম আমার ব্রেকের সমস্যা বা চাক্কা কি টাল হয়ে আছে বা চেইন কি বেশি টাইট বা বেশি লুজ, এগুলো চেক করা শুরু করলাম। কিন্তু এগুলো আসলে চেক করে তেমন কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছিলাম না। মানে সেই যে আগের যে কনফিডেন্টটা সেটা কেমন জানি হারিয়ে যাচ্ছে, এই অবস্থা আর কি ছিল। তো এই গেল হতেছে 5 থেকে 10,000 কিলোমিটার রাইডিং একটা এক্সপিরিয়েন্স টিমসান টায়ার দিয়ে। এবার আসুন 10 থেকে 15,000 বা 20,000 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করি।
10,000-20,000 কিলোমিটার টিমসান টায়ার সেই আমার MRF স্টক টায়ারের মতো হয়ে গেল। হার্ড টায়ার, হার্ড কম্পাউন্ড, ব্রেক করলে স্কিড করে, তারপরে জায়গার মধ্যে করে। বাট তখনও স্টিল আমি বিটের মধ্যে কনফিডেন্ট পাচ্ছিলাম, ভাঙাচোরায় কনফিডেন্ট পাচ্ছিলাম, কিন্তু তারপরেও কেন জানি আমার এই টায়ারটা আর সাপোর্ট দিচ্ছে না। অর্থাৎ টায়ারটা খুব হার্ড হয়ে গেল, মানে বিট ক্ষয়ও হয় না, কিছু হয় না, বার্ন আউট করলেও বার্ন আউট হয় না, মানে কিছুই হয় না, এরকম অবস্থা একটা টিমসান টায়ার নিয়ে। অর্থাৎ টিমসান টায়ারের যে মজাটা ছিল সেই মজাটা আস্তে আস্তে কমে গেল। অর্থাৎ 10,000-20,000 কিলোমিটার আমাকে টিমসান টায়ার কোনো সাপোর্টই দিল না। অর্থাৎ টায়ার সেই হার্ড, মানে টায়ার দিয়ে চালানো যায় না। অর্থাৎ তারপরে ঝাঁকি লাগে। আগে যেমন একটা সফট একটা ফিলিংস ছিল ডুয়েল পারপাস টায়ার হওয়া সত্ত্বেও, কিন্তু 10,000-15,000-এর মধ্যে বাইকের ভাইব্রেশন বেড়ে গেলো। বেশ কয়েক জায়গায় দেখালাম, অনেকে বললো টায়ারের কারণে ভাইব্রেশন হচ্ছে, বা ইঞ্জিনে কোনো সমস্যা না। অর্থাৎ বাইকের ভাইব্রেশনটা টোটালটাই আসতেছে টায়ার থেকে। এখন তা তো আসবে, টায়ার হার্ড হয়ে গেলে ভাইব্রেশন তো আসবেই। অর্থাৎ আমি পিচের রাস্তায় লোহার চাক্কা দিয়ে চালাচ্ছি, এরকম একটা অনুভূতি আস্তে আস্তে চলে আসলো। অর্থাৎ শরীর টরির ঝরঝরা হয়ে যায়, বেশিক্ষণ রাইড করলে ঘাড় ব্যথা করে, কোমর ব্যথা করে, শরীর ঝিনঝিন করে, হাত পা ঝিনঝিন করে। এই ধরনের কিছু সমস্যা আমি ফেস করা শুরু করলাম। এবার আসুন 20,000 কিলোমিটার প্লাস রাইডিং এক্সপিরিয়েন্স। 20,000 কিলোমিটারের পরে আমি একটা বান্দরবন ট্যুর দিলাম। যেহেতু আমার ডুয়েল পারপাস টায়ার, আমি ভাবলাম বান্দরবনের পাহাড় টাহাড় একটু ঘুরে আসা যাক, একটু অ্যাডভেঞ্চার করে আসা যাক। তো গেলাম, যেই চিন্তা সেই কাজ, গেলাম বান্দরবন গিয়ে তো এই টায়ার আমাকে কোনো সাপোর্ট দিল না। আমি যখন খাড়া পাহাড়ে উঠি চাকা পিছনে ঘুরতে থাকে, অর্থাৎ গাড়ি ঠেলে উপরে উঠাতে পারে না। তারপরে ওখানে গিয়ে করলাম বিশাল বড় এক দুর্ঘটনা, অর্থাৎ টায়ার আমাকে কোনো সাপোর্টই দিল না। মানে আমি পাহাড়ের উপরে উঠতেছি, চাক্কা পিছনে ঘুরতেছে, বাইক উপরে উঠতেছে না। এটা কি হইলো? এত বড় বিট, টায়ারের বিট তখন অনেক বড় বড় বিট। এই বিটের টায়ার যদি জায়গার মধ্যে ঘুরে পাহাড়ে ওঠার সময়, তাহলে বলেন তো কেমনটা লাগে। আর চাকার দাম তো কম না, মোটামুটি ভালো দাম দিয়েই তো টায়ার কিনেছি। তো এই টায়ারে যদি এই ধরনের এক্সপিরিয়েন্স হয়, তাহলে কীভাবে আমি ক্রিমসান টায়ারকে 1 নাম্বার গ্রেড বলতে পারি? অবশ্যই 1 নাম্বার না, এটা 10-15-র দিকে হবে, কোনো একটা নাম্বারের দিকে। তো বলতে খারাপ লাগতেছে, যদিও একটা ব্র্যান্ডেড টায়ার, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সটা বলার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম যে আসলে টায়ার আমাকে ওরকম সাপোর্ট দিতে পারে নাই। অর্থাৎ আমি ওখানে গিয়ে পড়ে গেলাম, পরে বেশ ভালো ইনজিউর হলাম, মানে শুধুমাত্র টায়ারের কারণে আমি এই দুর্ঘটনার শিকার হয়েছি। আপনারা হয়তো ইউটিউবে চকলেট বাইকারের ব্লগে দেখে থাকবেন আমি কিভাবে পড়ে গিয়েছিলাম পাহাড় থেকে। এখন অনেকে বলবেন আমার স্পিড বেশি ছিল, আমার ব্রেক ছিল না, আমি ওভার কনফিডেন্ট ছিলাম, আমার রাইডিং স্কিল খারাপ ছিল। হইতে পারে খারাপ ছিল, কিন্তু আমি বুঝতেছি যে আমার পিছনের টায়ার থেকে বা আমি টায়ার থেকে কোনো সাপোর্টই পাই নাই। টায়ার হচ্ছে সে নিজের গতিতে চলে যাচ্ছে, ও ব্রেক করলেও থামতেছে না, কিছুতেই কিছু হচ্ছে না। তো টিমসান আমাকে খুব ডিসঅ্যাপয়েন্টেড করছে। আর এখন আমার টায়ার চেঞ্জ করার টাইম হয়ে গেছে, মোটামুটি 35,000 কিলোমিটার প্লাস হয়ে গেছে। অনেকে বলতে পারেন ভাই এত হাজার কিলোমিটার টায়ার আপনি চালাইলেন কেন? ভাই টাকা না থাকলে কী করবো, চালাইতে তো হবেই। তো পরিশেষে বলা যায় টিমসান টায়ার যদি আপনারা ইউজ করেন, অবশ্যই 5,000 কিলোমিটার পর্যন্ত চালাবেন, তারপরে টায়ার টাটা বাই বাই। এর বেশি চালানোর দরকার নাই। 10,000 পরে গেলে টায়ার এটা পুরাই বরবাদ। 10,000 পরে এই টায়ার একদম ইউজই করা যায় না, এরকম অবস্থা। যদিও আমি 35,000 কিলো চালিয়েছি জাস্ট বোঝার জন্য যে টায়ারটা আমাকে আর কতটুকু সাপোর্ট দিতে পারে। যদিও আমার পিছনে টায়ারে দেখতেছেন এখনও কিছু কিছু এরকম বিট আছে, কিন্তু এই বিট এখন আমাকে কোনোই কাজে দিতেছে না। এটা সমান চাকার যেই বিট, এই চাকার সেম বিট, মাঝখান দিয়ে ভাইব্রেশন পাচ্ছি। এখন যেটা করতে হয় যে 10,000 কিলোমিটার পরে আমাকে টায়ার প্রেশারটা কমিয়ে চালাতে হয়, যার ফলে আমার মাইলেজ পড়ে যাচ্ছে, অর্থাৎ তেল বেশি খাচ্ছে, আর ব্যালেন্স তো আগের মতো নাই। তো অতি শীঘ্রই হয়তো আমি টায়ার চেঞ্জ করব। কোন ব্র্যান্ডের টায়ারে যাব সেটা এখনও বলতে পারতেছি না, মার্কেটে গিয়ে খোঁজ নেই যে কোন টায়ারটা লাগালে আমার জন্য ভালো হয়। পরিশেষে বলা যায় টায়ার হচ্ছে মোটরসাইকেলের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এটা নিয়ে এক্সপেরিমেন্ট করাটা খুবই বোকামি। হ্যাঁ, যারা এক্সপিরিয়েন্স বাইকার তারা এক্সপেরিমেন্ট করতে পারেন, কিন্তু আমাদের মতো যারা সাধারণ আমরা শুধু মোটর বাইক রাইড করি বা বিভিন্ন কাজে যাই, বিভিন্ন জায়গায় যাই, তারা অবশ্যই এই টায়ার নিয়ে এক্সপেরিমেন্ট করবেন না। মার্কেটের সবচেয়ে বেস্ট টায়ারটা কিনুন, একটু দাম দিয়ে কিনুন, দরকার হলে এখন পয়সা না থাকলে কয়টা দিন পরে কিনুন, কিন্তু ভালো টায়ারটা কিনুন। টিমসান টায়ার অবশ্যই ভালো। যদি আপনার প্ল্যান থাকে 5,000 কিলোমিটার আপনি বাইকটা চালাবেন এই টায়ার দিয়ে, তাহলে আপনি টিমসান টায়ার কিনতে পারেন, কোনো সমস্যা নাই, আমি বলতেছি। কিন্তু 5,000 পরে এই টিমসান টায়ার থেকে আপনি কোনো সাপোর্টই পাবেন না। এবং ম্যাক্সিমামে যারা রিভিউ করা তারা 5,000-এর বেশি মনে হয় চালায় নাই, এই জন্য তার রিভিউটা ওভাবে আসে না। আমি 35,000 কিলো চালিয়েছি শুধু বোঝার জন্য যে টায়ারটা আমাকে আর কতটুকু সাপোর্ট দেয়। তো
সাপোর্ট তো বুঝতেই পারলেন, যেটা বললাম সেটা আমি একদম টোটালি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বললাম। এটার মধ্যে অন্য কারো কোনো হাত নাই, আমি একদম নিজের থেকে বলেছি। আর কথা বলা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আপনার কমেন্টে আমাকে জানাতে পারেন। আর অবশ্যই উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না, কারণ আমি আবার একটু ইগো সেন্সিটিভ। ও উল্টাপাল্টা কমেন্ট করলে হয়তো আমি আর কমেন্ট দেখবই না এবং কোনো উত্তরই দিব না। তো যদি টায়ার কিনতে চান টিমসান কিনতে পারেন, 5,000 পর্যন্ত চালানোর ইচ্ছা থাকলে কিনতে পারেন। আর যদি মনে করেন আপনার লং টার্ম চালাবেন তাহলে অন্য কোনো টায়ারে আমি সাজেস্ট করবো যে অন্য কোনো টায়ারে আপনারা যান। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।